এ যেন চোরের মায়ের বড় গলা। প্রসূতিকে ভুল চিকিৎসা দিয়ে উল্টো নিজের হয়ে সাফাই গাইলেন মারুফা রহমান নামে এক চিকিৎসক। প্লাসেন্টা ছিঁড়ে যাওয়ার কথা তারা বলেছে। হ্যাঁ, এটা পুরোটাই সত্য। এখন আপনি কি করবেন? নর্মাল ডেলিভারির সময় প্রসূতির প্লাসেন্টা ছিঁড়ে ফেলার বিষয়ে জানতে ওই ডাক্তারের সাথে একাধিকবার দেখা করতে চাইলে দেখা করেননি তিনি। পরে নিরুপায় হয়ে তাকে কল দিলেও রেগে যান দৈনিক জনবাণীর সাংবাদিকের ওপর। যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমার লেভেলে আসতে হবে। এ সময় সাংবাদিককে রীতিমতো অপমান করেন প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রী রোগের চিকিৎসক এবং সার্জন মারুফা রহমান। Knowledge, your acknowledgement, your brain, your education. You do know what is placenta, what is hidden placenta. রংপুরে কি কোনো আলাদা পাখায় বসানো ডাক্তার আসেনি? আমাদের মতো ডাক্তারই করছে। গেল ৩ ফেব্রুয়ারি প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন আশা বেগম। এরপর ডেলিভারির সময় ওই প্রসূতির প্লাসেন্টা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে ডাক্তারের বিরুদ্ধে। এতে রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। অবস্থা বেগতিক দেখে স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায় রোগীর স্বামী। তাড়াহুড়া করে প্লেসেন্টটা ছিঁড়ে বার করে আর একটা অংশ জরায়ুর ভেতরে থেকে যায়, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু বিষয়টি সম্পূর্ণ আমাদের কাছে গোপন রাখেন। অন্যান্য চিকিৎসা দিতে থাকেন, তাকে ব্লাড দিতে থাকেন, 3 ব্যাগ ব্লাড দেওয়া হয় এবং বিষয়টা সম্পূর্ণভাবে গোপন রেখেই 4 দিন পরে 7 ফেব্রুয়ারি 2025 আমাদেরকে রিলিজ করে দেন যে বাড়িতে নিয়ে যান, একটু সুস্থ হলে পরে রক্ত বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে, কারণ এনার রক্তের মধ্যে সমস্যা আছে। এই কথা বলে তিনি আমাদেরকে রিলিজ করে দেন। ভুক্তভোগীর স্বামী আরও অভিযোগ করেন ভুল চিকিৎসার পাশাপাশি তার কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু টাকা নিলেও তাকে দেয়া হয়নি কোনো রসিদ। আইডিয়াল ক্লিনিক আমাদের কাছে একটা নর্মাল ডেলিভারি খরচ 21,500 টাকা নেয় এবং যেটার কোনো রসিদ আমাদেরকে দেয় না। এদিকে এ বিষয়ে কথা বলতে সরাসরি যোগাযোগ করতে না চাইলেও টাকা নিয়ে রসিদ না দেওয়ার কথা স্বীকার করেন ক্লিনিকের পরিচালক জাকির হোসেন। আপনি যে ভাউচারটা দেননি এটার কারণটা কি? এখন ওরা ওইভাবে নেয় নাই, তাদের সাথে আন্তরিকতা আমাদের ভালো ছিল। মানে আমাকে হিসাব করে টাকা দিচ্ছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এ ঘটনার পর লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। এখন আমি লালমনিরহাট থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছি। আমার সাথে যে প্রতারণা করা হলো, আমাকে ভুল তথ্য দেওয়া হলো, এত বড় একটা ঘটনা গোপন করা হলো, এটার আমি একটা সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কোনো কথা না বললেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিউটি অফিসার নুরুন নবী। আচ্ছা, বিষয়টা তার মানে বিষয়টা তদন্তাধীন চলছে, তাই তো?